বিভিন্ন আর্টিকেল থেকে আমি পড়েছি যে এফ স্ক্যানের ফাংশন হচ্ছে আনসেফ। আপনি চিন্তা করেন আমাদের কি হয়েছিল যে ব্যাকস্ল্যাশ এন রিড করছে, আবার নিচ থেকে মোহাম্মদ মুন্না এটাও রিড করছে, রাইট? যার ফলে একটা ব্যাকস্ল্যাশ এন বা নিউ লাইন কিন্তু নামের আগে আগে চলে আসতেছিল, এবং যখন আমরা প্রিন্ট করছি তখন একটা করে ব্ল্যাঙ্ক লাইন আসতেছিল, তাই না? এটা কিন্তু আমরা ডিটেক্ট করছি, বা আমি ডিটেক্ট করছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনি ভালো করে খেয়াল করলে অবশ্যই ডিটেক্ট করতে পারবেন আপনি ফাইল হ্যান্ডেলিং যদি বুঝে থাকেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে আনসেফ বিষয়টা বা এই যে ঘটনাটা অনেক সময় আপনার ডিটেক্ট করতে সময় লাগবে বা ডিবাগ করতে সময় লাগবে। তো অথররা বলছে যে এটা আনসেফ, এর থেকে আরও একটা ভালো বা সেফ প্রসেস রয়েছে, আমরা সেটা এখন দেখব। তো ভালো করে খেয়াল করেন আমরা এটা কিভাবে করতে পারি। তো আমি টোটাল লাইনটা এখানে ডিলিট করে দিলাম। ভালো করে খেয়াল করেন, এটার আইডিয়া হচ্ছে এফ গেটস ফাংশন ব্যবহার করা। এফ গেটস কি করে? একটা বাফারে ডেটাগুলো রিড করে রাখে আর সেটাই রিটার্ন করে। তো বলা হয় যে এই এফ গেটসের সাথে এস স্ক্যানএফ ফাংশন, যেটা পার্সার, রাইট, স্ট্রিং পার্সার, ওই ফাংশন ব্যবহার করলে আসলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় বা আমাদের যে বাগগুলো সেগুলো এড়ানো সম্ভব। তো প্রথমে আমি একটা বাফার নিয়ে নিই। বাফার সাইজ একটু বড় করে দিলাম, 128, ঠিক আছে? তো 127টা ক্যারেক্টার রিড করতে পারবো আমরা, এবং এফ গেটস এই বাফারে রাখবো। তারপরে কি রাখবে আমাদের? সাইজ অফ বাফার, তারপরে আমাদের ফাইল পয়েন্টার। এবং এ যদি সাকসেসফুলি রিড করতে পারে, এবং এই অফকোর্স লাইন বাই লাইন রিড করে, এটা সেভ হওয়ার কারণ বুঝতেই পারছেন, এফ স্ক্যানএফ আনসেভ হওয়ার কারণ বুঝতে পারছেন। এফ স্ক্যানএফ 2 লাইনে চলে যাইতে পারে, কিন্তু এফ গেটস কিন্তু কখনোই 2 লাইনে যাবে না, সে পসিবল হলে 1 লাইনেই থাকবে, ঠিক আছে? যতগুলা যদি কম ক্যারেক্টার হয় তাহলে ততগুলো রিড করে বসে থাকবে, ঠিক আছে? তো এই যে আইডিয়াটা এফ গেটস একটা লাইনেই থাকা, এটাই আসলে সেভ। তো ভালো করে খেয়াল করেন, যখন আমরা একটা লাইন রিড করব তখন কিন্তু এই নিউ লাইন সহই রিড হয়, আমরা সেটা দেখছি এর আগে, রাইট? এখন নিউ লাইন সহ রিড হলেও কোনো প্রবলেম নাই, আমি এই লাইনটা বাদ দিলাম। যতক্ষণ পর্যন্ত লাইন থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এস স্ক্যানএফ ফাংশন এটা ব্যবহার করব, এস স্ক্যানএফ। এবং আমরা জানি এটার স্ট্রাকচার কি, এটা প্রথমে আমাদের কি নিবে, একটা আমাদের সোর্স নিবে, যে কোথা থেকে আমাদের ডেটাগুলোকে পার্স করবে। এটা হচ্ছে বাফার থেকে, বাফারে প্রত্যেক একটা করে লাইন আসবে, ওই বাফার থেকে আমাদের পার্স করা হবে। তো বাফারের প্রথম লাইন আসবে হচ্ছে এই লাইনটা উইথ ব্যাকস্ল্যাশ এন, কিন্তু হ্যাঁ। তো সেটা প্রথমে বাফার নিল, তারপরে তার স্ট্রাকচার কি, তারপরে হচ্ছে আপনার কি এটাকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। তো ফরম্যাট স্পেসিফায়ার গুলো দিই, প্রথমে %d, তারপরে হচ্ছে আমাদের এটা যেটাকে কি বলে স্ক্যান সেট আর কি। সেটা কি, সেটা হচ্ছে আমাদের 0 থেকে 9 যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রিড হবে, তারপরে %f। এবং প্রথমটা কই রাখবে? প্রথমটা হচ্ছে রোল, তারপরে নেম, তারপরে মার্কস, রাইট? তো এগুলার সামনে আমাদের অবশ্যই একটা করে % দিতে হবে। তো এস স্ক্যানে ফাংশনের কাজই হচ্ছে এটা। তারপরে আমাদের প্রিন্টএফ জাস্ট। তো দেখেন এখন কোডটাকে আমরা জাস্ট কম্পাইল রান করে দেখি আমাদের রেজাল্ট ঠিকঠাক দেয় কিনা। তো দেখেন এখন কিন্তু খুব ইজিলি আমাদের সঠিক রেজাল্ট আসতেছে। এমনকি আমাদের কিন্তু ওই যে ব্যাকস্ল্যাশ এনটাকে স্কিপ করার জন্য আমরা এফ গেট সি ফাংশন ব্যবহার করে ওই ব্যাকস্ল্যাশ এন স্কিপ করবো, সেটাও করা লাগতেছে না। কেন করা লাগতেছে না? আপনি দেখেন বাফারে তো নিউ লাইন আসছে, কোনো সমস্যা নেই, কিন্তু পার্স হচ্ছে কি? পার্স হচ্ছে একটা ইন্টিজার, তারপর একটা স্ট্রিং, একটা ডিজিটের আগ পর্যন্ত, তারপর একটা কি ফ্লোট। এখন বলেন তো, ফ্লোটের পরে ব্যাকস্ল্যাশ এন কিন্তু আছে, কিন্তু পার্স হচ্ছে কি? পার্স হচ্ছে ফ্লোট, রাইট? তো ওই পার্সে সেই ডেটাগুলো এখানে থাকতেছে, ব্যাকস্ল্যাশ এন তো পার্স হওয়ার কোনো সুযোগই পাচ্ছে না। তো এস স্ক্যানএফ ফাংশন এবং এফ গেটস এটা কিন্তু সেভ করে ফেললো। তো এই কারণে বলা হয় এফ স্ক্যানএফ ফাংশনের থেকে এই মেথডটা বেস্ট। তো আশা করি বুঝছেন, খুবই শর্ট টিউটোরিয়াল, এটা জাস্ট বেস্ট প্র্যাকটিসের জন্য আমি বললাম।